আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মসজিদের কোনায় বসে বসে আমাকে আপনাকে সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। ও মাবুদ, জীবনে বহু গুনাহ করেছি, অনেক নাফরমানি করেছি। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, তোমার জাহান্নামের আগুন বড় কঠিন। আয় আল্লাহ, তোমার জাহান্নামে আমি জ্বলতে পারবো না। ও বাবু, রাতের বেলা ঘুমের ঘরে একটু শুয়ে শুয়ে চিন্তা করে দেখ, কত মানুষ ঘুমের ঘরে বিদায় হয়ে চলে যায় আর সকালবেলা জাগ্রত হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? রাতের বেলা ঘুমের ঘরে শুইতে গেলে আমি আর আপনি চিন্তা করবেন, আয় আল্লাহ, তোমার নেক আমল করতে পারি নাই। আয় আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করাতে পারি না। আজকে যদি রাতের বেলা প্রাণ পাখিটা উড়ে যায়, কি নিয়ে মাওলা তোমার দরবারে হাজিরা দিব? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দাও। তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। বলো না, কোথায় যাবো রে বাবু? এরকম ভাবে যখন কোন বান্দা আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ তাআলা বান্দার ডাকে কিন্তু সাড়া দিবে। আমি আর আপনি আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য কিন্তু চেষ্টা করতে হবে। যদি এরকম ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে পারি, তাহলে দুনিয়াতে শান্তির জিন্দেগি পাবো, আখিরাতে যেও আমি আর আপনি কিন্তু শান্তির জিন্দেগি পাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حفظ سنتي حفظ الله تعالى ومن أكرمه الله بأربع خصال المحبة في قلوب البررة الهيمة في قلوب الفجرة السعة في الرزق السقاط في الدين প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসবে, قال النبي صلى الله عليه وسلم من حفظ سنتي حفظ الله تعالى, যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবেসে আমার সুন্নতের উপর আমল করবে, আমার সুন্নতের সংরক্ষণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা নবীজি বলতেছেন, ওই আল্লাহ তোমাকেও হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনারা যারা বসে আছেন এখানে, সকলেই তো আসছেন দুনিয়ার কোন অর্থ সম্পদ পাওয়ার জন্য। আওয়াজ করে বলুন, পাবেন কিছু? কাকে পাওয়ার জন্য আসছেন? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য আসছেন। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সব সময় সে আল্লাহর প্রশংসা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমার আপনার হায়াত দিয়েছেন কে? আওয়াজ করে বলুন, কে? আমার আপনার হায়াত দিয়েছেন আল্লাহ। বান্দা যখনই যেখানে থাকবে সব সময় আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে এসেছো ক্ষণিকের জন্য, একবার এসেছো আর কোনদিন আসতে পারবা না। কথা ঠিক কিনা বলেন? আবার আসতে পারবেন? দুনিয়া থেকে যারা কবরস্থ হয়ে গেছে, তারা যারা চলে গেছে, তারা কিন্তু আর আসবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, যে আল্লাহ আমাকে আপনাকে অতি মায়া করে দয়া করে বানিয়েছেন। এরে বান্দা, তোমাকে কিন্তু আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি, তোমাকে জান্নাত দান করব। বান্দা,
তুমি কেমন জান্নাতে যাইবা কোনোদিন কল্পনাও করতে পারবা না। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর নিয়ামত দিব, বান্দা কোনোদিন চিন্তা তোমার জেহেনে আসবে না। যার জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি সে আয়াতে কারিমার দিকে যাচ্ছি। কিছু মাসআলা আলোচনা করা দরকার, কথা ঠিক কিনা বলেন? ওয়াজ তো আরো জানা আছে তারা করবে, আমি কিছু মাসআলায় আলোচনা করি। আমরা এই চলার পথে চলতে যে কাজকর্ম করতেছি, যে যাই কিছু করি না কেন, এই সমস্ত কিছুর মধ্যে কোন কাজের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয়, কোন কাজের দ্বারা আমার ঈমান চলে যাবে, এই বিষয়ে আমার আপনার একটু জানা দরকার, কথা ঠিক কিনা বলেন? আমরা তো সকলেই জানি আমরা মুসলমান, কিন্তু কোন কাজ করলে ঈমান চলে যাবে, কোন কাজ করলে দুনিয়াতে শান্তির ভাবে চলা যাবে, সেই বিষয়গুলো একটু জানা দরকার। আপনারা আমার কথা সকলে বুঝেন? বিবারিয়ার কথা অনেক সময় আসতে পারে, আসলে হয়তো না বুঝতে পারেন নাকি? গ্রামের আঞ্চলিক ভাষা অনেক সময় এসে পড়ে। ছোট কাল থেকেই ঢাকায় বড় হয়েছি, লেখাপড়া ঢাকাই করেছি, ঢাকায় শেষ হয়েছে। তো যাই হোক, ওইদিকে যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কিছু বিধিবিধান দান করেছে, সর্বপ্রথম আমাকে আপনাকে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর অস্তিত্বটা কি? আল্লাহ যে আছেন এটার বিশ্বাস রাখা, কথা ঠিক কিনা? আল্লাহ আমার আপনার একজন আছেননি। আমি যদি বলি আছে যে বলছেন, দেখছেন কেউ কোনদিন? প্রমাণ দিতে পারবেন না। প্রমাণ দেওয়া যাবে। আমরা বুঝি কিভাবে? আল্লাহ যে আমার আপনার একজন আছেন, সে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে একজন আছি, এই অস্তিত্বের উপরে বান্দা তুমি যদি ঈমান আনো, তুমি একটু চিন্তা করলেই দেখতে পারবা আমি একজন আল্লাহ যে আছি সেটা বুঝতে পারবা। বলে কিভাবে বুঝবো? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন, সে আল্লাহ হলেন। সকালবেলা আমি আর আপনি যখন ঘুম থেকে জাগ্রত হব, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখতে পাই পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়। হয় কি হয় না? সূর্য যদি উদিত হয়, তাহলে বলুন এই সূর্য কি দুনিয়ার কোন মানুষ উদিত করে? কারো পক্ষে সম্ভব? যদি কারো পক্ষে সম্ভব না হয়, তাহলে বোঝা গেল আল্লাহ একজন আছেন, এই সূর্যকে উদিত করতেছেন। কথা ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ যে একজন আছেন এটার বিশ্বাস পাইছেন, দলিল পাইছেন। আরেক দলিল এলাম, আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহ যে আছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এবং আল্লাহর অস্তিত্ব আছে এটা আমরা পাইছি এক নম্বরে। দ্বিতীয় নম্বরে আল্লাহ যে আছেন সেটা কয়জন? একজন। তার দলিল হলো আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আমি আল্লাহ এক। এর দলিল পাইছেন? দ্বিতীয় নম্বরে হচ্ছে আল্লাহর এক নম্বরে আল্লাহর অস্তিত্ব আছে, দ্বিতীয় নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় আর কেউ নাই, এর উপরে ঈমান আনা। কিছু যুবকরা মনে করবে যে হুজুর টান দেয় না, কেউ এভাবে বলবো কিছু, একটু অপেক্ষা করেন, রসকস একটু পরে লাগাই। কথা ঠিক কিনা? অনেকে বয়া থাকে আর একটু টান দিলে ভালো আছে। এরকম অনেক জায়গায় যায়, সিলেটে যায়, সিলেটে হুজুর কিতা মাত মাতেন রে বা
আর একটু টানিতে থাকেন এভাবে করে। মৌলভীবাজারে প্রোগ্রাম আছে, আগামীকাল যাব নদীর ওই পারে, আপনাদের বাঞ্ছারামপুর, বাঞ্ছারামপুর তো আপনাদের না, ওই পারে মানে নদীর ওই পারে। যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ একজন আছেন, তার অস্তিত্ব এর প্রমাণ পাইলাম। এরপরে হচ্ছে তৃতীয় নম্বরে হলো আল্লাহ তিনি যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া আর কারো পক্ষে এগুলি সম্ভব নয়। একটা মানুষের নাক যদি পেঁচা হয়, বুসা হয়, চোখগুলি যদি পিছনের দিকে থাকে, এই চোখটারে যত কিছুই করেন সামনে আনা সম্ভব হবে না। হবে? তাহলে বোঝা গেল এটা বড় কঠিন কাজ। এই কাজগুলি কে করেন? এক আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সে আল্লাহ কিন্তু আমাদেরকে নাড়াইতেছেন, সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছেন। এই দুনিয়ার জমিনে এসে আমি আর আপনি আল্লাহর উপর যখন বিশ্বাস রাখব, তখন আমার আপনার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে। কথাটি কিনা বলেন? আল্লাহ তাআলাকে আমি আর আপনি যদি ডাকি, আল্লাহকে ডাকার মতন ডাকতে হবে। ও বান্দা, দুনিয়াতে কিভাবে আল্লাহকে ডাকবা? আল্লাহকে যদি আমি আর আপনি সন্তুষ্ট করাইতে পারি, যদি আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ হয়, তাহলে আপনার সংসারে অভাব অনটন দেখা দিবে, আপনার সংসারে অনেক বিপদগ্রস্ত হবেন। বলে এইগুলির উপরে সবর করে করে যারা চলবে, আল্লাহ তাআলা বলেন বান্দা এটা হচ্ছে দুনিয়া, আর দুনিয়ার মধ্যে এরকম পরীক্ষা তোমাকেই হবে। এই সমস্ত পরীক্ষা হবে কি হবে না? না হয় দুনিয়া যে বুঝবেন কিভাবে, নাহলে তো জান্নাতেই বসবাস করতেন। কথাটি কিনা বলেন? লক্ষ্য করে দেখুন সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণ মেহনত করেছেন। একজন সাহাবী, সে আল্লাহর রাসূলের প্রিয় একজন সাহাবী ছিল, আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তার পূর্বে ওনার বাড়ি ছিল মদিনায়। মদিনার একটু দূরে এক বস্তির মধ্যে তার বাড়ি ছিল। সেখান থেকে তিনি যখন শুনতে পেলেন মদিনায় একজন পয়গম্বর এসেছে, প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন মদিনার জমিনে। এই কথা শোনার পর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় গমন করলেন। ওনার বস্তি থেকে মদিনায় মসজিদে নববীতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন আসলেই তো একজন নবীর আগমন ঘটেছে। সেই নবীর কাছে তিনি বুঝতে পারলেন তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাক্ষাৎ পেয়ে গেছে। নবীর সাক্ষাৎ পাওয়ার পর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির সাক্ষাৎ পাইলেন। নবীজির সাক্ষাৎ পাওয়ার পর তিনি নবীজির কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজিকে দেখাই তিনি কি করছে? ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন। ইসলাম গ্রহণের পর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পর বাড়ির সমস্ত লোকেরা তখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। লোকেরা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, যার জন্য আল্লাহর বান্দা তিনি বাড়ির মধ্যে বলতে পারে না ইসলাম ধর্ম যে গ্রহণ করেছেন। এক পর্যায়ে দেখা গেল আল্লাহর বান্দা কারো কাছেই কোনো কিছু বলেন না।
তিনি যখন নবীজির দরবারে আসা যাওয়া করেন, আসা যাওয়া করা অবস্থায় দেখে দেখে এক পর্যায়ে বুঝতে পারলো বাড়ির লোকেরা সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। যখন এই কথা বুঝতে পারলেন, আল্লাহর বান্দা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, উনাকে জিজ্ঞেস করলেন, উনার চাচা বলতেছে, বাতিজা তুমি কি ইসলাম গ্রহণ করেছ? সে বলতেছে, অকপটে সে বলে ফেললেন, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যখন এই কথা বললেন, চাচা খুব রাগান্বিত হলো। বাবা তার দুনিয়াতে নাই, দুনিয়াতে তার মা ছিল, একমাত্র মা জননী। চাচা তাকে বলল, এখন তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার জন্য দুইটা রাস্তা। কয়টা? একটা রাস্তা হলো তুমি তোমার ধর্ম পরিত্যাগ করে আমাদের ধর্ম আবার চলে আসতে হবে। আর যদি না আসো, ইসলাম ধর্মের উপরে যদি থাকো, তাহলে আমাদের সমাজ ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, সকল কিছু ছেড়ে তোমাকে চলে যেতে হবে। যখন এই কথা বললেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির মহব্বত অন্তরে নিয়ে, আল্লাহর ভয় নিয়ে যখন চলতে লাগলেন, এক পর্যায়ে এমন ভাবে তার চাচা বলল, তোমাকে আজই বাড়ি ছেড়ে দিতে হবে। বাড়ি যদি না ছাড়ো, তাহলে তোমাকে আঘাত করা হবে। এক পর্যায়ে দেখা গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উপরে আঘাত করতে লাগলো, তাকে এরকম ভাবে মায়ের দর করলো, মেরে বলতেছে, রে আব্দুল্লাহ তুই ইসলাম ধর্ম ছেড়ে দে, আমাদের ধর্মের মধ্যে চলে আয়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মা জননীকে ডাক দিয়ে বলে, ও মা, একটু দেখো আমার উপরে কিরকম ভাবে নির্যাতন করতেছে। এক পর্যায়ে দেখা গেল সমস্ত কাপড়গুলি খুলে রেখে দিছে, মায়ের জখমগুলি সমস্ত শরীরের মধ্যে বসে গেছে। আব্দুল্লাহর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে। আব্দুল্লাহ বলে, ও মালিক, আয় আল্লাহ, আয় মাবুদ, তুমি তো দেখো, আয় আল্লাহ, মেহেরবানি করে মাওলা তুমি দেখতেছো ইসলামের জন্য আমি কি ত্যাগ করতেছি। আমি আর আপনি হলে কি করতাম? ইসলামের জন্য তো আমাকে আপনাকে আজও পর্যন্ত কানম মরালে খাইতে হয় না। হইছে? আমি আর আপনি যে ইসলামের উপরে আছি, কোনদিন কি আমাদেরকে কেউ ঘুষি দিছে, ধাক্কা দিছে, কেউ মারছে? কিছুই করতে হয় নাই, রেডিমেড ইসলাম পাইছে। যার জন্য আমাদের ইসলামের প্রতি দরদ নাই। আল্লাহ রাসূলের সাহাবী দেখেন কত কষ্ট করছে, ওনার জীবনকে বিসর্জন করে দিয়েছে। আমি আর আপনি বাবা পিতৃ সম্পত্তি হিসাবে সম্পত্তি পাইতেছি। মুসলমানের ঘরে জন্ম হয়েছি তো আমরা মুসলমান হয়েছি। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের কোনো কষ্ট করতে হয় না। আপনাদের কষ্ট হচ্ছে? কথা বুঝেন তো ইনশাআল্লাহ? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করে করে তিনি বলেন, ও মালিক, হে আল্লাহ রব্বুল আলামিন, হে আল্লাহ, আমি আমার আত্মীয় স্বজন যা কিছু আছে সমস্ত কিছু একমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি যা কিছু আছে সব কিছু ত্যাগ করে দিলাম। হযরতে আব্দুল্লাহ তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, ইসলামের জন্য বের হয়ে গেলেন, আর কিছুর জন্য নয়। রাতের বেলা যখন তাকে ঘর থেকে বের করে দিল, চাচা তাকে এমন প্রহার করলো, সারা শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে চোখ দিয়ে পানি পড়তেছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত গড়গড় করে বেয়ে বেয়ে পড়তেছে। আব্দুল্লাহ বলেন, তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। মা জননীকে ডাক দিয়ে বললেন, ও মা, আমাকে একটু হেল্প করো। মা বলে, বাবারে
তুই তো আমাদের থেকে ধর্ম পরিত্যক্ত হয়েছিস, যার জন্য তোর প্রতি কি মায়া লাগবে? মা তো মাই, তারপরে কিন্তু দয়া করে কথা ঠিক কিনা বলেন? মা দেখে সন্তানের শরীরে কোনো বস্ত্র নাই, একটা চাদর তাকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চাদরের একটা টুকরা দিয়ে তিনি নিচের অঙ্গ প্রত্যঙ্গগুলি ঢাকলেন, ঢেকে আরেকটা চাদর দিয়ে, চাদরের আরেকটা টুকরা দিয়ে শরীরটাকে মোড়া দিলেন। শরীর মোড়া দিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হলেন। কোথায় যাবে, কার কাছে যাবে? কোনো আত্মীয় স্বজন কেউ কিন্তু তাকে ঠাঁই দেয় না। কথা ঠিক কিনা বলেন? ইসলাম পরিত্যাগ করছে, এখন কি তাকে কেউ জায়গা দিবে? হ্যাঁ, কারণ তার আত্মীয় স্বজন সকলেই তো হিন্দু। এখন কেউ আর তাকে ঠাঁই দেয় না, যার জন্য সে কোথায় যাবে, কার কাছে যাবে? এক পর্যায়ে দেখা গেল তার পা চলতে লাগলো সেদিকে, ওই যেখান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দিকে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। সেদিকে তিনি চলতে লাগলেন। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি যেখানে আছেন সেখানে মসজিদে নববীর ভিতরে, সেখানে তিনি চলতে লাগলেন। রাতভর সারা রাত তিনি হেঁটে হেঁটে কোথায় যাবে না কোথায় যাবে, কি করবে। একজন মানুষকে যদি ঘর থেকে বের করে দেয়, একটু চিন্তা করে দেখেন কেমন কষ্ট লাগবে, কোথায় যাবে, কি করবে। কথা ঠিক কিনা বলেন? চিন্তা করেন তো কেমন লাগবে। আল্লাহর বান্দা চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে আর আল্লাহকে ডাকে, ও মাবুদ, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই। আমার বাবা ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মা আছে, ইসলাম গ্রহণ করার কারণে। আয় আল্লাহ, একমাত্র তোমাকে সন্তুষ্ট করানোর কারণে, তোমাকে ডাক দেওয়ার কারণে আমার সব কিছু ছেড়ে দিলাম, আমাকে সব কিছুই পরিত্যাগ করতে হয়েছে। ও মাবুদ, বলো না কোথায় যাব? তুমি যদি আমার উপরে সন্তুষ্ট না হও, আয় আল্লাহ, আমার যে যাওয়ার আর কোন জায়গা থাকবে না। এভাবে তিনি কান্না করতে করতে রাতের বেলা হাঁটতে শুরু করলেন। হেঁটে হেঁটে তিনি এক পর্যায়ে ফজরের পর দেখতে পেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে উপস্থিত হয়। নবীজি তার শরীর জীর্ণ শীর্ণ দেখে তিনি তাকে এরকম ভাবে আপ্যায়ন করলেন, আব্দুল্লাহকে জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ বললেন, জড়ায়া ধইরা তিনি বললেন, আব্দুল্লাহ তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। সুবহানাল্লাহ বললেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়ায় ধরে আব্দুল্লাহ বলে, ওগো নবীজি, আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। এই যে দেখেন নবী গো, আমার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত, আমার চাচা আমাকে প্রহার করেছে, আমার চাচা আমাকে মেরেছে, ইসলাম ছাড়ার কথা বলেছে, আমি ইসলাম ছাড়ি নাই, আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে ওগো নবীজি আপনার মহব্বত অন্তরে বসিয়েছি, কিরকম ভাবে আপনাদেরকে ভুলি। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরে আব্দুল্লাহ, তুমি যেহেতু এসেছো, এই যে মসজিদে নববীর ভিতরে তুমি অবস্থান করো, আসহাবে সুফফার যে সমস্ত লোকেরা আছে তাদের সাথে তুমি বসবাস করতে থাকো। নবীজি তাকে জায়গা করে দিলেন, এখানে তিনি থাকতে থাকলেন। এক পর্যায়ে তিনি এখানে থাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি যখন এরকম ভাবে সোহবত নিতে লাগলেন, তার মাঝে মধ্যে এরকম অবস্থা হয়ে যাইতো, নবীজির ইশকে আল্লাহর মহব্বতে তিনি পাগল পারা হয়ে যেতেন। সুবহানাল্লাহ। যখনই এই দিনের কথা শুনতেন, চোখ দ্বারা গড়গড় করে পানি পড়ত। যখনই এই কথা শুনতেন, তিনি এরকম ধ্যানমগ্ন হয়ে যেতেন। আমার আপনার তো চিন্তা আসে, বিভিন্ন দিকে চলে যায়। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখানে বসে অনেক সময় চিন্তা করে, আবার বাড়ি যেতে হইব, এই করতে হইব, সেই করতে হইব, কালকে ব্যবসাটা কি করব। কথা ঠিক কিনা?
এরকম চিন্তা আসে, আসে কি আসে না? অথচ সাহাবাই কেরাম যখন মজমায় বসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন, সাহাবাই কেরামের মাথার উপরে আসা পাখি বসার মতো সুযোগ পাওয়া যেত। মনে হইতো যেন এই মানুষগুলি মুর্দা, জিন্দা না। সুবহানাল্লাহ করেন না, সুবহানাল্লাহ করেন না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির দরবারে থাকতে থাকলেন, এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আব্দুল্লাহকে নিয়ে চলতে লাগলেন এক যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সেখানে গেলেন, এক পর্যায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি জ্বরাক্রান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এক তাঁবুর ভিতরে বসা আছেন, সেখানে তিনি অবস্থান করতেছিলেন। অপর তাঁবুর মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছিলেন। সেখান থেকে প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর এবং আবু বকর ওমরকে নিয়ে তিনি আসলেন। এসে বলতেছে, ওগো উমর, ও আবু বকর, চলেন দেখি তার কি অবস্থা, আব্দুল্লাহর কি অবস্থা। আব্দুল্লাহর ঘরের ভিতরে এসে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জ্বরাক্রান্ত, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে, মনে হয় যেন শ্বাস নিঃশ্বাস আসতেছে আর যাইতেছে। এমত অবস্থায় দেখে প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে তার কোলে শোয়ালেন। নবীজির কোলে শোয়া নবীজি তার চেহারার দিকে তাকিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি তো আল্লাহর ভয়ে আমার মহব্বতে ইসলামের ভিতরে এসেছ। ইসলামের ভিতরে এসে তুমি যে পরিমাণ কাজ করেছ, আল্লাহকে সন্তুষ্ট করেছ, ও আব্দুল্লাহ, তোমার জন্য সুখবর, তোমার জন্য খুশখবর, তুমি ইহকালেও এবং অপরকালেও তুমি সফল হয়েছ। সুবহানাল্লাহ। আস্তে করে এই কথা শোনার পরে বিশ্বনবীর কুলের মধ্যে তিনি ঘুমিয়ে গেলেন, প্রাণ পাখি তার উড়ে গেল। সুবহানাল্লাহ। তার মৃত্যুর সময় মৃত্যু কত ভালো হয়েছে, নবীজির চেহারার দিকে তাকিয়ে নবীজিকে দেখে দেখে তিনি মৃত্যুবরণ করেছে। নবীজির চেহারার দিকে তাকিয়ে চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে পড়ে তিনি ইন্তেকাল করেছে। তার মৃত্যুটা কতই না ভালো। আমার আপনার মৃত্যু যদি এমন হয়, মৃত্যুর আগ মুহূর্তে নবীজির চেহারাটা যদি দেখতে পারি, স্বপ্নে যুগে একবার হলেও যদি নবীজিকে দেখতে পারি, দুনিয়াতেও আমার আপনার সফল হবে, আখিরাতে যেও আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীজির জন্য কাঁদেননি, নবীজির সুন্নাত পালন করেননি, নবীজিকে স্বপ্নে যে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মসজিদের কোনায় বসে বসে আমাকে আপনাকে সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। ও মাবুদ, জীবনে বহু গুনাহ করেছি, অনেক নাফরমানি করেছি, আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, তোমার জাহান্নামের আগুন বড় কঠিন। আয় আল্লাহ, তোমার জাহান্নামে আমি জ্বলতে পারবো না। ও বাবু, রাতের বেলা ঘুমের ঘরে একটু শুয়ে শুয়ে চিন্তা করে দেখ, কত মানুষ ঘুমের ঘরে বিদায় হয়ে চলে যায় আর সকালবেলা জাগ্রত হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? রাতের বেলা ঘুমের ঘরে শুইতে গেলে আমি আর আপনি চিন্তা করবেন, আয় আল্লাহ, তোমার নেক আমল করতে পারি নাই, আয় আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করাতে পারি না। আজকে যদি রাতের বেলা প্রাণ পাখিটা উড়ে যায়, কি নিয়ে মাওলা তোমার দরবারে হাজিরা দিব? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দাও। তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। বলো না, কোথায় যাবো রে বাবু? এরকম ভাবে যখন কোন বান্দা আল্লাহর কাছে কান্না করবে,
আল্লাহ তাআলা বান্দার ডাকে কিন্তু সাড়া দিবে। আমি আর আপনি আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য কিন্তু চেষ্টা করতে হবে। যদি এরকম ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে পারি তাহলে দুনিয়াতেও শান্তির জিন্দেগি পাবো, আখিরাতে যেও আমি আর আপনি কিন্তু শান্তির জিন্দেগি পাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حفظ سنتي حفظ الله تعالى ومن أكرمه الله بأربع خصال المحبة في قلوب البررة الهية في قلوب الفجرة السعة في الرزق السقاة في الدين। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসবে, قال النبي صلى الله عليه وسلم من حفظ سنتي حفظ الله تعالى, যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবেসে আমার সুন্নতের উপর আমল করবে, আমার সুন্নতের সংরক্ষণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা নবীজি বলতেছেন ওই আল্লাহ তোমাকেও হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি নবীজির আদর্শ অনুযায়ী চলি, নবীজি বলেন হাফিজাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কথাটা কিনা বলেন, কথাটা কিনা বলেন। ওয়ামান আকরামাহুল্লাহু বিআরবা'i খিসালিন, প্যার নবী বলেন চারটা জিনিস দ্বারা সম্মানিত করবেন। যেই সমস্ত বান্দারা সুন্নতের উপরে আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা চারটা জিনিস দ্বারা সম্মানিত করবেন। কয়টা জিনিস? আওয়াজ করে বলেন, চারটা জিনিস। কি শুনতে চান? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি ঘুমায় গেছেন নাকি? জিমাইতেছেন? আমার কথা বুঝেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা সুন্নতি হাফিজাল্লাহু তাআলা ওয়া মান আকরামাহুল্লাহু বিআরবা'i খিসালিন আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। এক নম্বরে হচ্ছে এক মুমিন অপর মুমিনের সাথে আল্লাহ তাআলা তাদের মহব্বত এবং ভালোবাসা পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে আল হাইয়াতু ফি কুলুবিল ফাজরা। ও বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় আমার আপনার কিন্তু শত্রু আছে, আছে কিনা নাই? কথাটা কিনা বলেন। আপনার পাশের বাড়ির মানুষ আপনাকে হিংসা করে কি করে না? ইমুকের ছেলে বলে ইমুক হয়ে গেছে, দেও না তার চলাফেরা কিরকম, এরকম আছে কিনা নাই? আপনাদের নাও থাকতে পারে, অন্য এলাকায় আছে। কথাটা কিনা বলেন, কথাটা কিনা বলেন। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাইয়াতু ফি কুলুবিল ফাজরা। যেই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মেনে নবীজির সুন্নত তরিকায় আমল করবে, ওই সমস্ত বান্দাদেরকে শত্রুদের মোকাবেলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ। প্যার নবী বলেন, আল হাইয়াতু ফি কুলুবিল ফাজরা আস-সাআতু ফির রিজক আস-সিকাতু ফিদ-দীন। নবীজি বলেন, ও বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি আর আপনি চিন্তা করে কি খাবো, কি বাজার করব, কি সংসার বাড়ানো যাবে, কিভাবে কামাই রোজগার করা যাবে, এই নিয়ে চিন্তা করেন কি করেন না? হ্যাঁ, সকালবেলা আমি আর আপনি কি গ্রহণ করব এই নিয়ে চিন্তা করি কি করি না? সকলে চিন্তা করে, সকলে চিন্তা করে। কিন্তু এই চিন্তাটা আল্লাহর রাসূল বলে, যারা আমি নবীজির সুন্নত অনুযায়ী আমল করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা এবং বান্দির রিজিকের ব্যবস্থা আসমান থেকে করে দিবে। সুবহানাল্লাহ। আমি বিবারিয়ার মানুষ, এখানে আইসা যে আজকে উপস্থিত হব, এই এলাকায় যে আসতে পারবো, এটা আমি কোনোদিন ভাবছি? পাবি নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হওয়ার কারণে এখানে আসতে পারছি। কথাটা কিনা বলেন, কথাটা কিনা বলেন। আল হাইয়াতু ফি কুলুবিল ফাজরা আস-সাআতু ফির রিজক আস-সিকাতু ফিদ-দীন। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার লোক সকল, আমি আর আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করি না কেন,
আল্লাহ তাআলা কিন্তু আমার আপনার রিজিকের ব্যবস্থা করবেন। বিশ্বনবী বলেন, বান্দা তুমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাইতে পারলে তোমার ইহকাল এবং পরকাল যা কিছুর প্রয়োজন হয় আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দেবে। আস-সাতু ফির রিজক আস-সিকাতু ফিদ-দ্বীন। চতুর্থ নম্বর হচ্ছে কি? দ্বীনের উপরে অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম আপনারা শুনছেন না? হযরত আবু হুরায়রার কাছে একজন মহিলা এসে বলে, ওগো আবু হুরায়রা, আমি আমার জীবনে এমন গুনাহ করেছি, এমন নাফরমানি করেছি, আল্লাহ তাআলা আমাকে maaf করবে কিনা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা কিভাবে চাইবো আমি সে ব্যবস্থা জানি না। দুনিয়াতে থাকা অবস্থায় আমার এমন কোন গুনাহ বাকি নেই যে গুনাহ হয়েছে। আমার দ্বারা জিনার গুনাহ হয়েছে, আমি কবিরা গুনাহ করেছি, আমি কিভাবে আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হব? একটু মেহেরবানি করে বলো আবু হুরায়রা। এই কথা বলার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জেহেনের মধ্যে আসতেছিল না তার তৎক্ষণাৎ কি সমাধান দেওয়া যায়। হযরতে আবু হুরায়রা বলে, এই মহিলা শোনো, তুমি যে গুনাহ করেছো, যে নাফরমানি করেছো, এই নাফরমানির জন্য যাও আমার কাছে এখন সঠিক সমাধান জেনে আসতেছে না, অতএব তুমি আমার কাছ থেকে চলে যাও। আল্লাহর বান্দি যাওয়ার পর এখান থেকে বিদায় হয়ে চলে গেলেন। বিদায় হয়ে চলে যাওয়ার পর আল্লাহর বান্দি রাতের বেলা সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করো। বিশ্ব নবীর সাহাবী আবু হুরায়রার কাছে গিয়েছিলাম, আমি যে নাফরমানি করেছি, আমি যে গুনাহ করেছি, এই গুনাহের জন্য ক্ষমার কোনো সঠিক রাস্তা পাই নাই। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও মাবুদ, আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। দুনিয়ার সমস্ত মানুষ যদি জানতে পারে আমার গুনার কথা, আমাকে সমাজ থেকে বের করে দেবে, বিতাড়িত করে দেবে। আমি যেই গুনাহ করেছি, যেই নাফরমানি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি ছাড়া তো দুনিয়ার কোনো মানুষ জানে না। যেই মানুষেরা যদি জানতো, আমার সমাজের মানুষেরা আমাকে ইট পাটকেল মেরে দুনিয়ায় মেরে ফেলতো। আয় আল্লাহ, এত গুনাহ করার পর, এত নাফরমানি করার পর আল্লাহ তুমি আর আমার উপরে অসন্তুষ্ট হও নাই। আয় আল্লাহ, রাস্তা দিয়া হেঁটে যাই, গাড়ি অ্যাক্সিডেন্ট দিয়া মারো নাই। বিল্ডিং ইমারতের পাশে দিয়ে হাঁটে যাই, বিল্ডিং ধসে পড়ে আমার উপরে যে পড়ে নাই। জমিন দিয়ে হেঁটে হেঁটে যায়, এই জমিন যে আমাকে গ্রাস করে ফেলে নাই। ও মাবুদ, আয় আল্লাহ, তুমি তো আমাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখছো, দুনিয়াতে আমার চলার ব্যবস্থা করে দিয়েছো। জানি না কখন জানে মালাকুল মউত আজরাইল এসে যায়। আয় আল্লাহ, আজরাইল আসার পূর্বে তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। এরকম ভাবে আল্লাহর রাসূলের সাহাবীনী মহিলা কান্না করত। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। রাতের বেলা যখন গভীর হয়েছে, মহিলার সিজদার ওজন এত বাড়িয়ে দিয়েছে, সে ডাক দিয়ে বলে, ও মাবুদ, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের ঘরে, মানুষেরা ঘুমে কাতর হয়ে আছে, গাছের পাখিরা পর্যন্ত গাছের মধ্যে ঘুমায় গেছে রে আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত কিছু আল্লাহ তুমি তো জানো। গাছের পাখিরা গাছে ঘুমিয়েছে, মানুষেরা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, পশু পাখিরা জঙ্গলের মধ্যে ঘুমিয়ে আছে, আমি একমাত্র তোমার বান্দি। আয় আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করানোর জন্য তোমার দরবারে এসে হাজিরা দিয়েছি।
এইভাবে কান্না করে করে তিনি কান্না করতেছেন। অপরদিকে হযরতে আবু হুরায়রা ফজরের সময় নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়ে দেখলেন প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে নামাজ পড়াইতেছে। নামাজরত অবস্থায় তিনি শরীক হয়েছেন। নামাজে শরীক হয়ে ফজরের নামাজ যখন শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে তিনি তাকিয়ে দেখলেন ঘুরে বসেন। ওনার আদত ছিল সব সময় ফজরের নামাজ শেষ করে ঘুরে বসতেন। কোন সাহাবী আসতে পারে নাই, কোন সাহাবী রাতের বেলা স্বপ্ন দেখেছে, কোন সাহাবী আল্লাহর মারিফতকে কতটুকু হাসিল করছে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তিনি ঘুরে বসতেন। ঘুরে বসে দেখতেন কোন সাহাবী রাতের বেলা আল্লাহর মারিফতকে কতটুকু হাসিল করেছে। এই সমস্ত তিনি ঘুরে বসে সাহাবায়ে কেরাম থেকে আমলের হিসাব নিতেন। এক পর্যায়ে দেখা গেল তিনি যখন ওই সমস্ত হিসাব নিলেন, হিসাব নেওয়ার পরে সাহাবায়ে কেরাম সকলেই চলে গেল। চলে যাওয়ার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি সামনে গেলেন। সামনে গিয়ে বলতেছে, ওগো নবীজি, আমার কাছে একজন মহিলা এসেছিল। হ্যাঁ, কেন এসেছিল? ওই মহিলাটা এসেছিল, সে আল্লাহর নাফরমানি করেছে, বড় গুনাহ করেছে, সে জিনার কাজে লিপ্ত হয়েছে। ওই আল্লাহর বান্দিকে আমি তাড়িয়ে দিয়েছি। মাথার মধ্যে আমার সঠিক সমাধান আসতেছিল না, যার জন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি। সে তো নৈরাশ হয়ে চলে গিয়েছে। এই কথা যখন বললেন, বলার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আবু হুরায়রা, তোমার কি আল্লাহ তাআলার এই আয়াতের কথা স্মরণে নাই যে আল্লাহ তাআলা বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله. হে আবু হুরায়রা, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله. إذا فاحشة, যখন কেউ ফাহিশা গুনাহের কাজ করে। ফাহিশাতান তো কি? গুনাহের কাজ। والذين إذا فعلوا, ফাআলা অর্থ কাজ, গুনাহের, ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। নফসের প্রতি যখন কোন বান্দা এবং বান্দি জুলুম করবে, ফাহিশা কাজ করে ফেলবে, যাকারুল্লাহ, অতঃপর সে এই বুঝটা বুঝার পরে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। তাকে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অতঃপর গুনাহের জন্য যখন ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কে আছে গুনাহগুলিকে ক্ষমা করবে? সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলাই ওই সমস্ত বান্দা বান্দীদের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন যদি পরিপূর্ণভাবে ওইভাবে আল্লাহর কাছে চাইতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার গুনাহ, যার জীবনে যে সমস্ত কবিরা সগীরা শিরিক জাত কুফর যে সমস্ত গুনাহ হয়েছে, ওই সমস্ত গুনাহের কারণে যখন আল্লাহর কাছে খালেস দিলে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা ঠিক কিনা বলেন? এখন এই আয়াত যখন আবু হুরায়রা শুনলেন, শোনার পরে দৌড় শুরু করে দিলেন, ওই মহিলাকে খোঁজার জন্য দৌড় শুরু করে দিলেন। কাকে খোঁজার জন্য? মহিলাকে। কারণ ওই মহিলাকে যদি খুঁজে বের করে এই মাসআলার সঠিক সমাধান না দিতে পারে, তাহলে কিন্তু তাকে পাকড়াও করে ফেলবেন আল্লাহ বলে সে তো হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় গিয়ে বলবে, নবীর সাহাবী হযরতে আবু হুরায়রার কাছে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে সে আমাকে সঠিক সমাধান দেয়নি, যার জন্য আল্লাহ তোমার কাছে আমি তওবা করে ফিরে আসতে পারিনি। আবু হুরায়রার জেহেনে এই চিন্তা এসে গেল, না জানে মহিলার কাছে কোন সময় আজরাইল এসেছে, আর না হয় তার কাছে না আসলে আমার কাছে আসে পড়ে, তখন আল্লাহর কাঠগড়ায় যায় আমি কি হিসাব দিহিতা করব, কি জবাবদিহিতা করব। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি চলতে লাগলেন।
মদিনার গলিতে গলিতে গিয়ে খোঁজা শুরু করে দিলেন। দেখতে লাগলেন কোথায় আছে মহিলা। মদিনার গলিতে গলিতে খুঁজে খুঁজে যখন কোথাও পেলেন না, এক পর্যায়ে তিনি চলে আসলেন ঘরের ভিতরে ক্লান্ত হয়ে। সারা দিন ভোর আল্লাহর বান্দিকে খুঁজলেন, কোথাও যখন পেলেন না, আল্লাহর বান্দিকে না পেয়ে আবু হুরায়রা ক্লান্ত হয়ে গেলেন। চিন্তা ধ্যানমগ্ন হয়ে পেরেশানি হয়ে তিনি ঘরের ভিতরে চলে আসলেন। ঘরের ভিতরে এসে দেখতে পেলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি ঘরের ভিতরে অবস্থান করলেন। অবস্থান করে দেখলেন, চিন্তা করতে লাগলেন এখন কি করা যায়, মহিলাকে কোথায় খুঁজে পাওয়া যায়। মহিলা তো মদিনার কোথাও পেলাম না, না খুঁজে পাওয়ার কারণে এখন কি করা যায়। যখন এই কথা বললেন, এই কথা বলার পর হযরতে আবু হুরায়রা চিন্তায় ঘরের ভিতরে এক পর্যায়ে আল্লাহর বান্দির ভিতরে তো শান্তি নাই। যে গুনাহ করেছে, যে গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে, তার ভিতরে কিন্তু অশান্তি থাকে। তাকে কি থাকে না? যে আল্লাহকে ভয় পাবে, আল্লাহকে ভয় নিয়ে যখন চলবে, তার ভিতরে কিন্তু একটা ভয় আছে। আমি আর আপনি কেউ কিন্তু বলতে পারি না কখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। পারি বলতে? কেউ বলতে পারি না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি পেরেশানিগ্রস্ত হয়ে গেলেন। পেরেশানিগ্রস্ত হওয়ার পর তিনি যখন এই অবস্থায়, ওই মহিলা ঘুরে ফিরে আবার আবু হুরায়রার বাড়িতে আসে। হযরতে আবু হুরায়রার বাড়িতে এসে ঘরের ভিতরে টক 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 করতে লাগলেন। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, এই ঘরের বাইরে কে? মহিলা বাহির থেকে ছোট্ট একটা মৃদু কণ্ঠে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, আমি আল্লাহর নাফরমান বান্দি, আমি তোমার কাছে এসেছিলাম, আমার একটা সমাধানের ব্যবস্থা করে দাও। এই কথা বলার পরে আবু হুরায়রা ঘরের ভিতরে বসা ছিল, লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। লাফ দিয়ে দাঁড়িয়ে তিনি বলতেছেন, ওগো মহিলা, আমি তোমাকে খোঁজার জন্য মদিনার গলিতে গলিতে সব জায়গায় গিয়েছি, কোথাও তোমাকে খুঁজে পাই নাই। অতএব মেহেরবানি করে শুনো, আমি নবীজির দরবারে গিয়েছিলাম। নবীজির দরবারে যাওয়ার পর এর সঠিক সমাধান আমি পেয়েছি। এর সমাধান হলো আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে এসেছে 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আরবি মহিলা যখন আরবি বুঝে এই আয়াত শোনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গিয়ে বললেন, ও আল্লাহ, তুমি আসমান জমিন বানিয়েছো, আয় আল্লাহ তুমি তামাম কুল কায়নাত বানিয়েছো, আয় আল্লাহ তুমি জান্নাত বানিয়েছো, তুমি জাহান্নাম বানিয়েছো, তামাম কিছু তুমি বানিয়েছো। তুমি ওই এই ক্ষমার যোগ্য, তুমি যেহেতু ক্ষমা বানিয়েছো, এত কিছুর মালিক যেহেতু তুমি রব হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করে আল্লাহর কুদরতি কদমে পরে পরে তিনি কান্না করলেন। আল্লাহ তাআলাকে বললেন, ও মাবুদ, আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি এর সঠিক সমাধান যখন পেয়ে গেলেন, তখন দেখা গেল সে আল্লাহর বান্দি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে গেলেন। এইভাবে যদি ভাই আমি আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রত্যেক দিন আমার আপনার সবক হবে যে আমি রাতের বেলা ঘুমের ঘরে যাচ্ছি, তো আমি স্মরণ করব সারা দিনের ভিতরে, পুরাটা দিনের ভিতরে কতটুকু সময় আল্লাহর জন্য কাটিয়েছি আর কতটুকু সময় আল্লাহর নাফরমানিতে কাটিয়েছি। সেই জন্য আমি আপনি যদি এটা চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার একটা ব্যবস্থা হবে। কথাটি কিনা বলেন? বলতেছিলাম, আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা নাজিল করেছে, এই আয়াতে কারিমার মধ্যে বিদায় হজের বাসনের দিন আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত আপনারা শুনছেন না? সূরা মায়েদা এসছে আয়াতটা। আল্লাহ তাআলা বলেন যে আজকের এই দিনে আকীদার কথা আমি কিছু বলতে চাইছিলাম, 2 মিনিটের ভিতরে আমি আকীদার কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আকীদার কথাটা হচ্ছে যে আমি আর আপনি সাধারণ মানুষ যারা আছি, এই কোরআন শরীফ যদি আপনার সামনে দেওয়া হয় তাহলে আপনি তর্জমা করে বের করতে পারবেন না যে এই কোরআনের মধ্যে কোনটা হুকুম কোনটা নিষেধ, আল্লাহ কোনটা মানার কথা বলছে কোনটা না মানার কথা বলছে। কথাটি কিনা বলেন? পারবেন আপনার সাধারণ মানুষ যারা মাদ্রাসায় পড়েন নাই সঠিক হুকুম কোনটা বের করতে? অসম্ভব হয়ে পড়বে। তর্জমা দেখলে বা কোথাও তাফসীর দেখলে হয়তো পারবেন, তো তবুও এই আয়াতের মানসাটা কি, কোন দিকে রুজু করছে, এটা আমি আর আপনি বলতে পারবো না। যাই হোক, পরিশেষে কথা হলো যে আল্লাহ তাআলা ওই আয়াতটা নাযিল করার পরে আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের এই দিনে আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম। দ্বীনের দ্বারা হচ্ছে আল্লাহ তাআলা বুঝাইছেন যে আকীদাগত বিধিবিধান কয়টা, 5টা বিষয় আছে যে বিধিবিধান এগুলি মানতে হবে। আর 6টা বিষয়ের সমন্বয়ে এই 6টা বিষয় যারা মানবে তাদের ভিতরে কিছু বিধিবিধান হলো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করা, আর কিছু বিধিবিধান হচ্ছে অন্তর দ্বারা বিশ্বাস করা। এই বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কথা ঠিক কিনা বলুন? তো এই 5টা বিষয় হচ্ছে, 1 নম্বর হচ্ছে আকীদা, 2 নম্বর বিষয় হচ্ছে আমাল, 3 নম্বর বিষয় হচ্ছে মুআমালাত, 4 নম্বর বিষয় হচ্ছে মুআশারাত, 5 নম্বর বিষয় হচ্ছে তাকওয়া। 5 নম্বরটা কি? তাকওয়া। এই বিষয়গুলির উপরে যদি আমল করে আমরা চলতে পারি, আল্লাহ তাআলা যদি আবার কোথাও সুযোগ হয় তাহলে এই বিষয়ে আলাপ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথা